কও তুমি কয় টাকা পাবা? দেখি। আরে আরে করে কি? আমি আপনার আগেই বলছিলাম আমগো বাড়ির 3 জামাই রে আপনি মন বইরা পিটান, আপনি না পারলে আমার অর্ডার দেন। তাহলে কমিশন দেবেন না? মিথ্যে কথা দোনো বাপুতে হুমান কইছি, পাপের বাগ নিমু টাহার বাগ নিমু না। এই টাহার লগে আমি মাথা ফাটাইছি, মারামারি করছি। মোর বাহেও যদি কয়বার দুটতে আয় এহিন দে একটা আমি কেউরে কমিশন দিব না। এত বড় সাহস এবারে লাড়ি লাদি আরে ফিরে গেছো লটকি মাছ না নরম মারা গেলাম। আরে এত থায় কেমন? আর স্বামী মরে গেছে, সামনে একটা জায়গা বেসবে না? আরে খোদা রে, লাঠে লাঠির কাম না, লাঠি বাড়াও। আব্বা জাগা জমির বিষয় তো, আপনি তো কাছে জাগা জমির বিষয় হইলে মারামারি করতে হইব, এটাই তো নির্দেশনা দিছিলেন। দিছিলাম, কিন্তু এইখানে সেটা খাটবে না। তোমরা তার কাছে যাইবা, গিয়া তারে বুঝাইবা। আব্বা তাইলে রাইতের বেলা যাই? রাইতে যাও, দিনে যাও, যখন খুশি যখন সুযোগ পাইবা তখন যাইবা। গিয়া তারে বলবা আমার কাছে তার জমিটা বিক্রি করলে তার লাভ হবে, আর যদি সে বিক্রি করতে নাই চায় অনেক করে বুঝাবা। বুঝানোর পরেও যদি রাজি না হয় তখন হালকা ছোট একটা থ্রেড দিয়ে আসবা। ওইছে আব্বা, আমি আপনার কথা বুঝছি। ওই মহিলার কিভাবে রাজি করা লাগে ওটা আমাগো কাম। আরে ফেরের দিয়ে রাজি করামু অথবা লেওয়াইয়ে পোষাইয়ে করামু, যেভাবে রাজি করার লাগে এইটা করাইতেছি, আমরা টেনশন করি না। কাজ হয়ে যাবে বাবা, টেনশন করেন না, চলো বারা যাও। আরে বেড়ি, তুই আমার কাছে জমি দিবি না, টাকা সারলাম নিলি না, আমি তো ফিরি ফিরি তোর জমি দিতে হইবে। আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। আরে হাঁটুর নিচে বুদ্ধি। মা খিদা লাগছে, মা খিদা লাগছে। এত খিদা খিদা করছ কেন? চুপ করে বসে থাক। মা খিদা লাগছে তো। আচ্ছা বস, আমি ঝাড়ুটা দিয়া তারপর খাওয়ান দিতেছি। বসলে কি খিদা কমবো? আমি কি কইছি খিদা কমবো? তুমি বসো, আমি দিতেছি। রঞ্জু ভাই, একটা প্রেমের গান শোনো। তুই এটা কি কইলি? জগতে কি প্রেম ছাড়া কোনো গান আছে? সব গানই তো প্রেমের গান। ও মা, এটা তুমি কি কইলা? প্রেম ছাড়া গান হয় না, এটা তোমার কে কইছে? এই যে আমার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা কি প্রেমের গান? অবশ্যই এটা প্রেমের গান, এটা দেশ প্রেমের গান। কি কও ভাই, এটাও প্রেমের গান? তাহলে ওই যে একটা গান আছে না, একটু দাঁড়াও মায়েরে দেখি, এটাও কি প্রেমের গান? অবশ্যই এটা মায়ের সাথে সন্তানের প্রেম, ভালোবাসাটা একটু অন্যরকম। তোরা খালি মনে করিস যে প্রেমিকার প্রেমিকার মধ্যে প্রেম হয়, আসলে তা না। প্রেম কিন্তু বাবার সাথে সন্তানের হয়, ভাইয়ের সাথে ভাইয়ের হয়, সবার সাথে সবার হয়, আবার দেশের সাথে দেশের মানুষের প্রেমও হয়। খালি সেটা বুঝতে হয়, বুঝছিস? সবাই তো এটা বুঝে না। বাহ, তুমি তো একদম লালনের মতো কথা কইতেছো। না রে পাগল, লালন অনেক বড় মাপের একটা সাধক, ওই সাধকের কথা বোঝার সাধ্য আমার নাই। আচ্ছা রঞ্জু ভাই, সত্যি করে একটা কথা কইবা, তুমি কি কোনো সময় প্রেম করছিলা? একটা গান শোন নাই। তোরা জেনে কা জানো না, বুঝে কা বুঝো না, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। ও তোরা জেনে কা জানো না, বুঝে কা বুঝো না, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। ও প্রেম অতি গোপন, রাইখো যতন, যতনে রাখো না। ও তোরা জেনে কা জানো না, বুঝে কা বুঝো না, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। ও প্রেম করছে লাইলি, করছে মজনু, ওই রকম প্রেম করো না। ও তোরা জেনে। বড় জামাইয়ের হাড়ি পাতিল দেওয়ার কথা, এই বদমাইশটা এই হাড়ি পাতিল না দিয়া কই জানি বইসা রইছে, আল্লাহই জানে। আর মাইয়াগুলো হইছে বজ্জাত, এই বজ্জাত মাইয়াগুলো সবগুলো সারাক্ষণ ঝগড়া করে এরা থম মেরে বয়ে থাকে। আমার হচ্ছে জ্বালা, মনে চাই কি ধরে একেবারে সব। হারান এত গরম কা? গরম থাকবো না তো কি করবো, এই বাড়িতে তো ঠান্ডা থাকার মতো কোনো কাজ হয় না। বেআইন আপনি আসলে বোঝেন না, সবাইকে আনবেন না সুন্দর, আর এরকম সুন্দর মানুষের মন ঠান্ডা করতে হইলে আমার নান রসিক পুরুষের দরকার। নেন পান খান। আমি পান খাই না। আরে বেআইন বোঝেন না, না খাইলেও বে আপনি খাইতে নেন, খান খান। আরে বাবা, আমি তো বললাম যে আমি পান খাই না, মানে আপনি কি আমার জোর করে খাওয়াইবেন? দেখছো করে কেমন, আপনি বোঝেন না, আমি তো আপনার বেআইন। শোনেন বেআইন, আনবে আর আমি একখানে নিরিবিলি বইয়া একটু পান খামু, আনন্দ করমু, গল্প করমু, আরো কত কিছু করমু। নেন একটু খান। শোনেন ভাই, আমার মাথা কিন্তু এমনি গরম আছে,
তারপর আমি উল্টাপাল্টা কোনো কথা কইয়া ফেলাইলে তখন আপনি মনে কষ্ট পাইবেন। দেখছো করে কেমন, আমি কি এমন কি কথা কইলাম, একটু পানি তো খাইতে কইছি নাকি? এ হলেন আমার আর একটা পোলা আছে না, হ্যাঁ হাওড়ির লেগে আমি কত আনন্দ করি, ফুর্তি করি, পান খাই, ইয়ের কি লাগলে আমি করিবে আমালা। তাহলে আপনি একটা কাজ করেন, এই মুহূর্তে আপনি চলে যান আপনার ওই ছেলের শাশুড়ির কাছে, হয়ে না যে ফুর্তি করেন, যত সব ফালতু। আজকে বাড়ি যাক বড় জামাই, খবর আছে। 50 পার হয়ে গেছে, হ্যাঁ বড় কি তেজ। এখান থেকে বড়, এই যে এখান থেকে বড়, অনেক শিক্ষার্থী। বলো মা তুমি কি পড়তে পারো? আমার মা কি কয় তা আমি পড়তে পারি না, আমি সব কিছু পড়তে পারি। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমি তো মেট্রিক পর্যন্ত পড়ছিলাম, খালি পরীক্ষাটা দিতে পারি নাই। কেন পারো নাই? কেন পারে না হে কথার জবাব কি আর তোমার মাঠে আছে? অভাব ইমানের দুনিয়ায় কোনো লেখাপড়া আছে? আহা, তা কি অবস্থা, আছেন কেমন কেমন? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। শুনলাম বলে কাম দিচ্ছেন, কাম দেশে কেউ? না ভাই দেয় নাই। আসলে এই যে কাম পান না, এই যে হুন্যা আমার কান্দা লাগে। আপনি রইয়া এই রুমে একটা মানুষ ধারে বারে রূপ চেহারায় কোনোটা কম আছে আপনার, এর পর যদি আপনি কাম না পান আসলে কইও লাভ নাই, দুনিয়ার মানুষ বেইমান। হ্যাঁ ঠিকই কইছেন, কিন্তু দুলা ভাই এত রাত্রে আমি তো একা একা থাকি, আপনি কেন আইছেন? না আমি সমস্যা নাই, আমি এলাই নাই, আমার ওই ছোট ভাইরা গাইছিল, আমি ওইখানে খারাই রয়েছে, ওই যে দোকান দেয় ছেলে। হ্যাঁ তারা তো চিনি। ও তাইলে তার কোনো সমস্যা নাই, বললাম ও এখন বইয়া ঘন্টা দুই। না না না, খবরদার, দরকার নাই। আমি এই বাড়িতে একলা থাকি, আর রাতের বেলা আপনাদের সাথে গল্প করার মতো কোনো ইচ্ছা নাই। আর নানান জনের যদি দেখে দেখলে নানান কথা কইব, পরে মানিজ্যতের ব্যাপার। দুলা ভাই কোনো গল্প করার দরকার নেই, আপনারা চলে যান। না চললে গেলে তো চললে যাওয়াই যায়, আসলে আমাগো প্রয়োজনই আইনে, প্রয়োজনটা এক প্রকার কইতে গেলে আপনার আমার শ্বশুরের দ্বারে বলে আপনি কাম চাইছেন। আসলে আমার শ্বশুরের কাম দেওয়ার মতো অবস্থান নাই, ওনার যতটুকু কাম আমরা 3 জামাই হাতে গতে করিয়া হেলাই, বাইরের মানুষ দরকার হয় না ওইরকম। সমস্যা নাই, আমার কাম আমি খুঁজে নিব মনে। না কাম তো আপনি খুঁজে নিলে নিতেই পারেন, তা আমার কত হইলে কাম কাজ করার দরকার কি? আসলে আফা যে কথাটা এখন কম বুঝছেন, আপনি বেরেন্টি মহিলে আপনারে বুঝাই কইলে আপনি বুঝবেন। তোমার বিয়ে যাবে কবে? সে আমি কি জানি, তুমি জিজ্ঞেস করো তারে। আমি জিজ্ঞেস করতে পারবো না, এই লোকটাটা তাড়াতাড়ি বরিশাল যেতে বলবা। আরে একজন মেহমান আসছে বাড়িতে, তারে ফট করে কিভাবে বলি যে আপনি যান গিয়া? যদি নাই বলতে পারো তাহলে এই ব্যাটার মুখটা বন্ধ রাখতে হইলো। কেন, তোমার কি খারাপ কিছু বলছে নাকি? আরে বাবা অনেক কিছুই বলছে, খারাপ আবার কি বলবে? আর যখনই দেখবে একলা পাইলে সেই আর কি ফাজলামি শুরু করে দিবে, এগুলো কোন ধরনের কথা? এগুলো আমি পছন্দ করি না। বাবা রে, তোমার যে বয়স হয়েছে এই বয়সে তো তোমার কেউ প্রেম নিবেদন করবে না। বিয়াইরা একটু ঠাট্টা মশকরা করে, তাতে তো তোমার খুশি হওয়ার কথা। তো ঠিক আছে, তুমি খুশি হও, আমি ঠাট্টা করতে করতে ওনারে নিয়ে চলে যাই, দেখি কেমন লাগে। যাও, কোনো সমস্যা নাই। তো চলে যাওয়ার আগে তালাকটা দিয়ে যেও, কারণ তোমার বদলে তো আরেকজন আনতে হবে। সি 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 সি, তুমি আসলে জীবনে কোনোদিন মানুষ হইবা না। আমি দেখে তোমার আমার সংসার কইরা গেলা, তোমার মতো লোকের সাথে অন্য কোনো মেয়ে এই সংসার করতো না, এই কথা তো আমার মুখস্থ। নতুন কিছু থাকলে ফালতু একটু চা পাঠাই দিও। আমরা যে এই বিজয়টা না, এই বিজয়টা আমার শ্বশুরের নামে আপনি দলিল করিয়ে দেবেন। দিলে ওইবে কি কইতেন, দিলে ওইবে এককালীন আপনি কতগুলো টাকা পাইবেন। এই টাকাগুলো আপনি একটা ব্যাংকে রাখলে ব্যাংকে যে পরিমাণ ইন্টারেস্ট দেবে, হাইয়ে লইয়া আপনি মাইয়ে লইয়া আপনি জালে তালে খাইতে পারবেন। অল্প দামে ভিতরে যাই একটু জমি রেখে হিয়ে থাকলেন, সমস্যা কি? দুলা ভাই এত কথা কইেন না, এগুলা কইয়া কোনো লাভ হবো না। আমার স্বামীর ভিটা বাড়ি জমি এক কণাকারিও আমি বিক্রি করব না। দুলা ভাই এই কথা কইেন না আমার। না শোনেন, আমি আসলে কিন্তু আফা আপনার অন্য সোহে দেহি না, ও সোহে না। ধরেন আমি যে সোহে দেই, আমি কইতে পারেন যে তাইলে আপনি কোন সোহে দেন? হ্যাঁ, আমি নিজের আমরা মানুষ এই সোহে দেই। ধরেন আপনি একটা মহিলা মানুষ, আপনারে কেউ আজগো মনে করেন একটা বিয়ার প্রস্তাব দিয়ে বইলে, কেউ বা আবার কুপ্রস্তাবও দিয়ে বইতে পারে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন আপনি অভাবে স্বভাব নষ্ট হইয়া গেল। দুলা ভাই ফাউল কথা কইতেছেন কেন? আপনি যান, এন্ড যান, নাইলে কিন্তু আমি চেক করে মানুষ জড়া করব। না 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 বাবা, দরকার নাই, যাইতে আসি। বাবা রে, রাইতের বেলা আইছে পিরিত করতে। আম্মা পড়ো, তুমি তো পড়ো, তো পড়ো, এনতে পড়ো। খারাপ পুত্র যাও কই?
আমি কই যাই আপনারা কইতে হইব? এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার বাপের বয়সী, আমি একটা কথা জিগাইলাম তুমি এমন করে কইতে পারলা? পুত্র কও তো কেমন করে কমু, কেমন করে জবাব দিতে হইব? আপনি আমার শিখাই দেন কোন। আপনার হাতে ধরে কইতে হইব না পায়ে ধরে কইতে হইব? কই ধরে কইতে হইব কোন? ওইসে ওইসে বাবা, কোনো হানে ধরা লাগবে না, আমি বুঝছি। এই যুগের পোলাপান তোমরা যে কেমন আল্লাহই জানে। তালই লেগে দেওয়া হয়েছে, হ্যাঁ হাতে একটা বিড়ি হালাই দাও, বিড়ি হালাই দাও। বিড়ি হালাই দাও? আপনার কথা আমি বিড়ি ফেলামু? একটা বিড়ির দাম আপনি জানেন কত? একটা বিড়ির দাম 10 টাকা। আপনি আমার 10 টাকা বিনিময়ে 20 টাকা দিবেন? দিবেন না। আপনার কথা আমি কেন লেগে ফেলামু? আর আপনি আমার কোন উপকারে আইছেন যে আপনার কথা শুনবো আমি? আচ্ছা বাবা, একটা কথা কও দি, আমি কি তোমার কোনো ক্ষতি করছি? এই ক্ষতির কথা কইলেন? ক্ষতি করেন নাই কোন দিক দিয়া? আপনি আপনার পোলারে আমার বোনের লগে বিয়ে দিয়ে সবচেয়ে বড় ক্ষতি করছেন। আর আপনি আমগো বাড়িতে এসে যে কাজকর্ম করতেছেন তার ক্ষতির চেয়ে কম কি? হয় বুঝছি, আমরা বাপে পুতে মিললে তোমাকে এক্সের ক্ষতি করছি, আর তোমরা আমার পোলার কোনো ক্ষতি করো না। আমার পোলারে যে দিনে রাইতে যে কাম করাও, হেই এর বিনিময়ে আমার পোলারে কি দিয়েছো তোমরা? কি দিছি মানে? কি দেই নাই? হ্যাঁ, আজকে সকালবেলাও তো আব্বা আপনার 10,000 টাকা দিছে। আর আপনার পোলায় আমগো বাড়িতে দীপ দিয়ে খাইতেছে, ঘুমাইতেছে, শান্তিতে আছে, দুধের লগে পানি মিলাই এক্সট্রা টাকাও ইনকাম করে। আর আপনি কোন কি দিছি? এই আপনি যে আমগো বাড়িতে আইছেন, ফ্রিতে থাকতেছেন, ঘুমাইতেছেন, তারপর আপনি কোন কি দিছি? ওইসে বাবা, বুঝছি অনেক কিছু দেছো, আল্লাহ রাস্তায় আন তোমার দ্বারে মাপ চাই। তুমি যেদিকে যাইতেছিলা যাও। শোনেন তালই, আমি আপনার একটা কথা কই, ভালোই ভালোই। আমি আমার আব্বা কি করি কি কই এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন না। চিন্তা ভাবনা করলে কিন্তু খারাপ হইব। মাথা এমনি গরম হয়ে রয়েছে, খালি তালই দেখে হাত তুলতে পারতাছি না। ফাজিল কোনানকা। মাথা তো আল্লাহ আছে, মগো লাগে মাথা নাই না? শেফালি কি বলছে? আব্বা বলছে বলতে বহু জোরাজুরি করছি, বিভিন্নভাবে তারে ধরছি, সে কোনোভাবে বিক্রি করতে রাজি হয় না। জি আব্বা, সে কোনোভাবে জমি বিক্রি করবে না, টাকা দিলেও না, ভয় দেখাইলেও না। তারে ভয় দেখাইছিলা? জি আব্বা, আমরা ভয় দেখাইছি তো, নানান রকম ইঙ্গিত আমরা ভয় দেখাইছি, কিন্তু তার কথা একটাই, সে তার স্বামীর ভিটা ছাইরা কোথাও যাবে না। এবং কি আমি লজ্জা শরম হালাই এমন কইছি যে আমি তোমার বিয়ে হরমু, তোমার লই আলাদা ঘর সংসার করবো, তুমি জমি ডুবে আসো। আমি তোরে তারে বিয়ে করতে কইছি? আব্বা মানে এটা বিয়ে থার ব্যাপার তো এটা কইলেই হয়ে যায় না, এটা তো আমি সাময়িকভাবে বলছি, মানে কথার কথা। দোলন, ওরে আমার চোখের সামনে থেকে বাইর করো, নাইলে কিন্তু লাঠি দিয়ে ওর মাথা পাঠামু। আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে। বাইরা ভাই, আব্বার মাথা গরম হয়ে গেছে, তুমি যাও কা, আমি আব্বার সাথে কথা বলে আসতেছি। যাও যাও যাও। দুনিয়া পারাপারি দিন রজনী চলে। আব্বা আমার কোনো সময় বোঝেন না, আপনি আমার ভিতরের অনুভূতিটা বোঝার চেষ্টা করেন না। আব্বা রাগ করেন না, গরু বলে তো, দুধ বিক্রি করে তো, মাথায় বুদ্ধি কম। খেত আব্বা খেত। শোনো, জি, কালকা বড় জামাইরে সহ তোমরা 3 জন আবার যাবা, শেফালেরে গিয়া বোঝানোর চেষ্টা করবা। আমি জানি ওর টাকার দরকার আছে, সুতরাং ওর হাতে ধইরা হোক পায়ে ধইরা হোক বুঝাইয়া জমিটা বেচার ব্যবস্থা করো। আমি জমিটা চাই। জি আব্বা, চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করে দিয়া কাম হবে কিনা আল্লাহই জানে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এবারা ওইস কি তোর, তুই এনে বেটকি দিয়ে বই রইস? কিছু হয় না, আপনি ঘরে যান। কেমনে ঘরে যাবো? তোর হালায় যেসব কথাবার্তা কয়, হাতে এবারতে ঢোকার মতো কোনো কায়দা নাই। আমার মনে হয় আমি গলায় ধরে দিই। কি কন, কি কইছে আপনারে? কি আর কইবে, আমি রাস্তায় দিয়ে নিরিবিলি হাঁটতে যাইতেছি, আসুক দেয় কি তোর হালায় খারাই ঘেরাই বিড়ি টানে। আমি কইলাম অমেয়া ওই বিড়ি মুরব্বীর সামনে খাইতে হয় না, হালাই দাও। হে উঠতে আমার কি কয় জানো? জানবো কেমন, কয়নি না তো আপনি। কয় আমি বিড়ি কিনছি 10 টাকা, এই 10 টাকা দামের বিড়ি যদি আমি দিই আমার কি 20 টাকা দেবেন? কত বড় বেয়াদব, চিন্তা করি দেখ। ও আর কি বেয়াদব, ওর বংশ শুদ্ধ বেয়াদব, আব্বা হইলে বড় বেয়াদব। এবারে আমি কি কথাবার্তা কইলাম, তুই আমার বেয়াদব কও? আরে আব্বা আমি তো আপনার কই না, আমি আব্বার কইছি। তোরা কিন্তু আজ জোতা দিয়ে পিঠে কথাবার্তা উস্করি কইস, আমি কি বেয়াদবি করলাম? আরে আবার ঘুরে ঘুরে একই কথা, শ্বশুর আব্বার কথা কইছি। হ্যাঁ আমার লাগে এইমাত্র একটা বেয়াদবি করছে, আমার গায়ে জোতা মার। কে তোরে জোতা মারছে? কে সে কথা কইলে আপনি পারবেন কি? আপনি কি হ্যাঁ নাকি উল্টোই হেলাইতে পারবেন? আপনি হার গায়ে যাই আবার জোতা মারতে পারবেন? থইবি আপনি, বরং জানার দরকার নেই, আপনি ঘরে যাই শীতেই থাকেন। তা তুই এই রেইতে হেন বই কি করবি? তুই ঘরে যা, বউ আল্লাহ আল্লাহ বই রয়েছে, ঘরে যা। আমি জামু অনেক পোলাপানের বিভিন্ন ধরনের কাম কাজ থাকে, এগুলো অত জানার দরকার নেই, আপনি যান। হ্যাঁ যাই যা করো বাবু, তাহার দিয়ে আবার বিড়ি কিনে খাইও না। বিড়ি কিনে খাইলে শরীরেরও ক্ষতি, তাহারও ঘাটতি, এইটা মনে রাখতো। ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা
আকাশ বাতাস জল, এই পৃথিবী যেমনি আছে রবে অবিকল রে মন। কি অবস্থা বেআই? লাল্লা বইয়ে কি করেন? আপনি গেছিলেন কই? এই গেলাম একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম, চার ধরনের একটু চা পান খাইলাম আর কি। এই ভালো। বিয়াই, আপনি যে আমার এখানে পড়ে আছে, আপনার বাড়িতে আপনার বউ চিন্তা করে না? কি যে কন বেআই, বেটা গো বিয়ের বয়স 30-40 বছর হয়ে গেলে এরপর আর কোনো বউ স্বামীর লোককে চিনতে পারে? উল্টা আরো আমারে কই দিয়েছে আওনের সময় যে তুমি 2 বছরে আর বাড়ি আবা না। আপনি কি আমার এখানে 2 বছর থাকার নিয়ত করছেন? আরে না বেআই, আনমে কি আমার 2 বছর রাখবেন? ও 2 বছর আমি থাকবো না, হিসাব করছি আনমে গেলে 6 মাস বেড়ামো। হ্যাঁ, এবার ওই ছোট পোলার ওইনে যাইয়া ওইনে যাই 6 মাস বেড়ামো আর কি। তার মানে আপনি আমার এখানে 6 মাস থাকবেন? হয়, এর বেশি বেআই আমার কোনো কর্মী অনুরোধ করবেন না। 6 মাসের বেশি থাকলে নিজের দ্বারা একটু লজ্জা লাগবে। জি 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 জি, আপনাদের তো এত এত লজ্জা, সে তো বুঝতেই পারতেছি, দেখতেই পারতেছি। ঠিক আছে, নিয়ত যখন করছেন 6 মাস থাকবেন, থাকেন, কোনো অসুবিধা নাই। তবে আপনার ভাবির সাথে এত বেশি রসের কথা বলতে চান না। কি যে কন বেআই, আমি কি বেআইনের লাগ কোনো বাজে কথা কই, কোনো আশা করি? আর হনেন, এই বয়সে কি আমি আনমের বউলেই পলামো? সেইটা হইলে তো ভালোই হইতো, কিন্তু আপনি তো ওই কাজ করতে পারবেন না। শোনেন বিয়াই, তারে কিছু বললে আমি রাগ করি না, কিন্তু সে এইসব কথা নিতে পারে না, খুব মাইন্ড করে, রাগ করে। আর তাছাড়া মেয়ে মানুষ তো বোঝেনি, তো রাগ কইরা আপনারে যদি একটা খারাপ কথা বলে বসে, আপনার তখন খারাপ লাগবে না? হ্যাঁ, বুঝছি আনমের কথা। তাই একটু কথা হনেন, কইয়ে যাই যে না কথায় কথায় করে রাগ, ওই নারীর দুঃখ থাকে 12 মাস। গেলাম বেআই আমি। ঠিক আছে, আহে এইসব উটকা ঝামেলা। হে বাবু, এই তোরা বলে কাল এক বিধবা মহিলাকে বাড়তে গেলি, এমন ভাবে বিচলিত কন বুঝেছেন এই মহিলার আমি বিয়ে করতে গেছি? তা গেল ঠিক হেমনে গেছি এনে কামাতে সব কথা আপনি জিজ্ঞেন কা? এই মহিলাকে বাড়ি কম মোর একটু দেখাই দিবি? কে আপনি হে মহিলার বাড়ি ধরবেন কি? না, এমনিতেই যাইতাম, একটু সুখ দুঃখের কথা কইতাম। শুনছি বলে এই মহিলার স্বামী নেই, যদি পারতাম একটু সাহায্য সহযোগিতা করতাম। নিজের চুলাই বিলাই ঘুমায়, হে আইয়ে উঠে রয়েছে বেয়াই বাড়ি, হে আবার সাহায্য সহযোগিতা। আপনারই তো মেয়ের সাহায্য লাগে, উল্টা পাল্টা কথা কইবেন বুঝি, এই সমস্ত বাড়ির ধারে কাছেও যাইবেন না। শোনেন আব্বা, আপনার চরিত্র কিন্তু আমি ভালো করিয়ে জানি, ছোটবেলায় কিন্তু দেখছি আপনার কুকর্ম দেখতে দেখতে বড় হয়েছে। এ হারুনিয়া, যে শেফালি বেটিটা আছে না, হেলার বাইজে আমি যাইবে সব কথা আপনি আমার দেখুন কা, আমার এলোই খালি যাইবেন, ছোট মেয়ের খবর দেন না কা? ছোট মেয়ের ডাক দে। আমি আপনার চাকর, আপনি কইবেন আর আমি ডাক দেবো, আপনি যান। আরে ছোট মেয়ে আর বলান লাগবে না, আমি আছি, আমার লই লও। আপনি কোনো কথা কইবেন বুঝি ভাইরা, আপনি আর আমি যান, ছোট মেয়ের আমি ফোন দিয়ে আনতে। আচ্ছা, অসুবিধা নাই, কিন্তু একটা কথা আছে, হেন কে কিন্তু তুমি বক 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 করো না, অনেক চুপচাপ থাকবা, আমি বেটি লয়ে কথা কইয়াম। হ্যাঁ কে? ওমায়া বেটি আমার পরিচিত, আগের থেকে তার লগে আমার একটা জানাশোনা আছে। আমি এর কথা কই একটু বাইল বুল দিয়ে জমিটা বেসনের বাহর বাপ বেক করার মতো কথা কই না, বুঝবার চেষ্টা করো। বাবা, মুই একটা কথা কই, তোমাকে লাগে কোনো কায়দায় মোরে খাটান যায় না, মুই তোমাকে লাগে যামু, মুই মুরব্বী মানুষ। এমন গালাগালি দিমু জীবনে আর আমার, আমি যে পোলাইয়ের পরিচয় দেবেন না কিন্তু। যান বাড়তে যান। হ্যাঁ না দিগান বাড়ান। বুঝছেন আপনার পুত্রের ব্যবহার কিরম? ওলাফান বড় হইলে কোনো কথাই শোনা যায় না। আমি কি এককালে পয়সে গেছি, ওই মহিলার স্বামী নেই, আমি পারি না একটু কথা কার্য করি ওই মহিলাটা ব্যবস্থা করতে? আচ্ছা, আমি না হয় শিল্পী মানুষ, কোনো কাম কাজ করি না, এনে বসে বসে গান বাজনা করি। তোরা কাম কাজ করিস না কিসের লাগে? তোরা কেন বসে থাকিস? ও মা, আমি কাজ করি তো। কি কাজ করো তুমি? ইতিরে ভালোবাসি, তারে আমার প্রেমে ফালানোর চেষ্টা করি, এইটাই তো আমার কাজ। আর আমি ওরে ওই প্রেমে সাহায্য করি, আর আমি বুদ্ধি দিই। তোমরা তিনজনে একই, আমি বুঝছি। সময় থাকতে ভাই সময়ের মূল্যটা দে, এটা আমি করি নাই, বুঝছস? আমার বাপ মা চাইতো আমি লেখাপড়া শিখে চাকরি বাকরি করি, আমি তো করি না লেখাপড়া। আমি তো গান বাজনা শিখছি, গানরে সময় দিছি। তাতে কি হয়েছে? তুমি তো এই গান গাইয়ে সারাটা জীবন পার দিয়ে দিতে পারবা। এই পোড়া দেশে গান বাজনার কোনো মূল্য নাই ভাই। এই দেশ গান বাজনার মূল্যায়ন করে না। মূল্যায়ন করে কিসের জানোস? যারা ভণ্ড তাগরে, বুঝছস? এই গান বাজনা না করে যদি চা বেছে খাইতাম, এটাও বেশি ভালো হইতো।
পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম